সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। আমি মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যদি কিছু মনে না করেন, একবার সবাই জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেক, আমিন। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দু আলম, যার সুপারিশ ছাড়া আমরা উদ্ধার হতে পারবো না। সে দয়ার নবী হজরত আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমা তুজহুরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালামদেরকে। পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতে শুরু থেকে আজও পর্যন্ত যত উলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে জেহাল্লতে আছেন, সকলের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি, যিনি আমার চার তরিকার মুর্শিদ, নিদানের কান্ডারি, গাউসুল আজম মাইজভান্ডারি হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি, সেই চরণের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা আমরা এত মানুষ একত্রিত হয়েছি, সেই দয়াল বাবা পাগল আব্দুল রফসার ৬৬তম বাৎসরিক উরুস মোবারক বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান, সাবেক ৪ বারের এমপি ও মন্ত্রী, ডাকসুর সাবেক বিপি, সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর বিএনপি উত্তর সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলর, ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা। সম্মানিত বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি, ওনারই সুযোগ্য সন্তান, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও ঢাকা ২ আসনের জনতার এমপি, ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা। সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন জনাব আলাউদ্দিন মাতবর, সম্মানিত সভাপতি মাজার কমিটি, ওনার প্রতিও সালাম। উদ্বোধক জনাব মোহাম্মদ মুর্শেদ আলম, যার মাধ্যমে আমার সাথে কথা হয়েছিল, আমি যার মাধ্যমে আজকে এখানে এসেছি, ওনার প্রতি সালাম। যুব বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও কোষাধ্যক্ষ রোহিতপুর ইউনিয়ন বিএনপি, ওনার প্রতি সালাম। শুভেচ্ছা দিতে আছেন জনাব শাহ আলী, সাধারণ সম্পাদক মাজার কমিটি ও সহসভাপতি রোহিতপুর ইউনিয়ন বিএনপি। দরবারের গদিনশীল যিনি আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, এবং সহযোগিতায় আছেন আপনারা আমাদের সম্মানিত এলাকাবাসী। আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমি আপনাদের খাদিজা। আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি কারো সন্তানের মতো, কারো ছোট বোনের মতো, কারো নাতনির মতো। সবার প্রতি আমার সালাম রেখে যার পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, বিশেষ করে আজকের মাজার কমিটি সহ সম্মানিত ব্যক্তিবর্গরা যা আমাকে সুযোগ করে দিয়েছে সুন্দর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার, গান করার, এবং যার পাশে দাঁড়িয়েছি বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আমাদের এই বাউল সম্প্রদায়কে যিনি বিশ্বের কাছে অনেকটা সম্মানের মর্যাদার করে তুলেছেন এবং তুলছেন, সেই শ্রদ্ধাভাজন দেওয়ানবাড়ির সুযোগ্য সন্তান আরিফ দেওয়ান সাহেব, বাবাজির প্রতি ভক্তি শ্রদ্ধা, এবং দেওয়ানবাড়ির মূল ঘর থেকে এখন পর্যন্ত যারা আছে সকলের প্রতি আমার সালাম রাখছি। আমার
সময় মুরব্বিয়ান যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার, ওনার প্রতিও সালাম রাখছি। আপনারা ভালোবেসে মায়া করে দয়া করে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। আসলে এই জায়গা আমার না, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের এই গ্রামে, এই এলাকায় একদমই নতুন, ছোট মানুষ হিসেবে ভুল বেদবি অনেক হবে। আসলে শিল্পী হিসেবে দেখলে অনেক ভুল হবে আমার। যদি নিজের মনে করেন তাহলে ভুলটাও ভুল মনে হবে না। যদি বিরক্তটা ভালোবাসা দিয়ে গ্রহণ করেন তাহলে আশা করি আজকের এই গান সুন্দর সুস্থ ধারায় চলবে ইনশাআল্লাহ। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি এটা লাগাইছি? হ্যালো, লাউড হবে, লাউড করে। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে তো বাবারা ভাইরা? কারণ আমাদের মঞ্চে সাউন্ড নাই, বাহিরে সাউন্ড আছে। কারণ আউটপুট আপনারা বুঝতেছেন তো, ক্লিয়ার আছে তো? তাহলে আলহামদুলিল্লাহ, অনুমানের উপরেও গাওয়া যাবে। সম্মানিত ব্যক্তিবর্গ, এখানে আমাদের অনেক নেতৃবৃন্দরা আছেন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইজানেরা যারা আছেন, আপনাদের প্রতিও সালাম। জায়গা যেহেতু অনেকটা অল্প, জায়গা অনুযায়ী লোকজন অনেক আমাদের বেশি, আশেকান ভাইয়েরা আপনারা যদি একটু সামনের দিকে চলে আসেন একটু কষ্ট করে হলেও, তাহলে আরও লোকজন বসতে পারবে। শীতের দিন তো হয়ে গেছে, শীত তো পড়েই গেছে, একটু কষ্ট করে কাছাকাছি করে বসেন ইনশাআল্লাহ। বসেন। দরদি আমার
দরবারে ভক্তি জানাই নত শিরে গণিসা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কালুসা বাবার পাক দরবারে ভক্তি রইল নত শিরে ফজলুল হক ফালুসা পাগলা স্মরণ করি তোমার নামটা চানমি আশা কলসিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া বুলবুল সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আক্তার চাঁদের পাক দরবারে ভক্তি রইল নত শিরে শেরে মস্তান রশিদ মস্তান কদম মস্তান চান মস্তান আমি তোমার হইয়া শেখান রবসা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে রবসা বাবার ভক্ত যারা আমার সালাম নিবেন আপনারা মদনপুরের শাহ সুলতান শাহ খাদিজা করে তোমার আশা চট্টগ্রামের মাঝি ভান্ডারি তুমি খাদিজার হও কান্ডারি নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাক দরবারে ভক্তি রইল নত শিরে মালিক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আলেক চাঁদের পাক দরবারে ভক্তি রইল নত শিরে খালেক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মনমোহনের পাক দরবারে ভক্তি রইল নত শিরে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এই বিশ্বের ওলি যত আমি নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ ও পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা ময় মুরব্বী যত জন আসসালামু আলাইকুম প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি ময় মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা সাথে শিল্পী আছেন যিনি আরিফ দেওয়ার নামটি জানি প্রেম ভক্তি রইল আমার প্রেম ভক্তি রাখি আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি জয়দেবপুরে থানা ধরি পোস্ট অফিস শালনার বাজার বাজারেরও দক্ষিণ পাশে নতুন বাজার গ্রামটি ধরে বাবা মায়া আদর করে খাদিজা কইয়া ডাকে মোরে ভুল ত্রুটি হলে পরে দিবেন আমায় ক্ষমা করে ভুল ত্রুটি হলে দিবেন আমায় ক্ষমা করে আজিজি সকলের ধারে মিনতি সকলের ধারে চাই যে চরণ ধুল চাই যে চরণ ধুল করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল তুমি বিশ্ব জগৎপতি তুমি বিশ্ব বাংলা জগৎপতি অকুলের অকুল অকুলের অকুল করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল। ভালো চুপ অতি চমৎকারভাবে সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা। সুন্দরকে আল্লাহ পছন্দ করে, সুন্দরকে আল্লাহ ভালোবাসে।
একজন শিল্পী ছোট হোক আর বড় হোক সে তখনই গান করতে পারে যখন দর্শক শ্রোতা তাকে গান করার মতো সুযোগ সুবিধা করে দেয়। এখন বর্তমানে ভোকালটা যেমনটা আছে এরকম স্পষ্ট যেন গানের সময় থাকে, দরকার পড়লে মিউজিশিয়ান যদি একটু কম লাগে তাহলে একটু ওনাদের কম দিবেন, কিন্তু আমার ভোকালটা যেন ঠিক থাকে। আর ওনারা যেখানে আছে এখানে রেখে যদি আমাকে বাড়ানোর কোনো সিস্টেম থাকে তাহলে আমাকে একটু বাড়াবেন। হ্যালো, এই পাশে আমার মা বোনরা দেখতে পারতেছে না, যার জন্য ভাইজানদেরকে বলতেছি একটু সরে যাওয়ার জন্য। আপনারা একটু সাইড দিলে ওই আমার পিছনে মা বোনরা দেখতে পারবে। হ্যালো, জায়গা সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি নাতে রাসূল রেখে বসবো। এরপর আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি আজকে এই দরবারে এখানে উপস্থিত মুরব্বিয়ান, এই যে এখানে পশ্চিম পাশের যে রাস্তাটা আছে রাস্তাটা দয়া করে একটু পরিষ্কার করে দেন, কারণ এখানে গাড়ি দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারছে না। আমি আপনাদের বলবো, অনুরোধ করব, আপনারা কিসের জন্য আসছেন? গান শোনার জন্য না? যদি গান শোনার জন্য আসেন তাহলে ধৈর্য সহকারে এখানে কোনো হইহুমরি না করে, এই যে এখানে মহিলারা আসছে তারা যেন সুন্দরভাবে গান শুনতে পারে সেই দিক লক্ষ্য রেখে সবার প্রতি আমি ভালোবাসা রেখে আমি সবার প্রতি অনুরোধ করব যেন আপনারা সবাই গান শুনতে পারেন সুশৃঙ্খলভাবে, কোনো উশৃঙ্খলভাবে নয়। সবাইকে ধন্যবাদ। আমি কি বসবো? তাই একটু বসবো তারাই। হ্যালো 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 চেক। হ্যালো, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। এখানে কিন্তু অনেক ধরনের কথা শুনতেছি আমি, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না প্লিজ, আমার যেন এরকম ব্যবস্থা নিতে না হয়। আর রাস্তার উপরে যারা গাড়ি রাখছেন, অটো ইজি বাইক, আপনারা দয়া করে রাস্তা পরিষ্কার করে দেন, রাস্তা ক্লিয়ার করেন, কোনো সমস্যা হবে না একদম। এখনই ভাই 5 মিনিটের মধ্যে ব্যবস্থা নেন। আর যারা মোটরসাইকেল রাখছেন, মোটরসাইকেল নিজ নিজ দায়িত্বে রাখবেন, আবার হারাই যাবে কিন্তু এটা আমি গ্যারান্টি দিচ্ছি না, তবে চেষ্টা করবেন এটা নিজের দায়িত্বে রাখার জন্য, পরে আবার আমার কাছে যাবেন। রাস্তা পুরো ক্লিয়ার করেন। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ধৈর্য সহকারে গান শোনেন। সামনে আমাদের দুজন খুব গুণী ব্যক্তি আসছেন, আরিফ দেওয়ান সাহেব এবং খাদিজা ভান্ডারী, তাদের গান উপভোগ করেন সুন্দরভাবে। নবীজির নামে আমার ভাঙা তরণী ছাড়লাম রাসূলের নামে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লিখছি বাদামে, আমার ভাঙা তরণী ছাড়লাম নবীজির নামে, আমার ভাঙা তরণী ছাড়লাম রাসূলের নামে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা
তরণি ছাড়লাম রাসুলের নামে আমার ভাঙা তরণি ছাড়লাম রাসুলের নামে দয়াল নবীর চরণ না হইল ভজন দয়াল নবীর চরণ না হইল ভজন দয়াল নবীর চরণ না হইল ভজন বৃথায় কাটাইলাম জীবন বৃথায় কাটাইলাম জীবন এই ধরা ধামে আমার ভাঙা তরণি ছাড়লাম নবীজির নামে আমার ভাঙা তরণি ছাড়লাম রাসূলের নামে ভাঙা তরণি ছাড়লাম রাসুলের নামে আমার ভাঙা তরণি ছাড়লাম রাসুলের নামে কপালে কি লেখা ভাসাইলাম নৌকা কপালে কি লেখা বাসাইলাম নৌকা কপালে কি লেখা ভাসাইলাম নৌকা নিদানে পড়েছি একা নিদানে পড়েছি একা নিদানে পড়েছি একা কেউ নাই ডান বামে আমার ভাঙা তরণি ছাড়লাম রাসূলের নামে আমার ভাঙা তরণি ছাড়লাম নবীজির নামে
রসুলের নামে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লিখছি বাদামে, আমার ভাঙা তরুণী ছাড়লাম রসুলের নামে, আমার ভাঙা তরুণী ছাড়লাম নবীজির নামে, আমার ভাঙা তরুণী ছাড়লাম রসুলের নামে। ধন্যবাদ। একটু 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 আরে সবার প্রতি সবার তো ভালোবাসা হয় না, না হয়? দেখেন খাদিজা ভান্ডারীর নবীজির শান শুনে মানুষ কিভাবে বুঝেন উপহার দিচ্ছেন। আমাদের যুবদলের আহ্বায়ক রোহিতপুর ইউনিয়ন শাখার অত্যাধিক পরিশ্রমী এবং কারা নির্যাতিত যুবদলের আহ্বায়ক জনাব ইউসুফ জাহান খাদিজা ভান্ডারীকে 500 টাকা এবং বাদ্যযন্ত্র যারা আছেন তাদেরকে 500 টাকা উপহার দিলেন। মাইকে একটু বাড়াতো, মাইকে দাও, বেহালাটা মাইকে দাও। তারপরে সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন খাদিজা ভান্ডারী নবীজির শান শুনে আরো 500 টাকা দান করিলেন। লোকমান হোসেন নকুল আমাদের অত্যাধিক আমার সহযোদ্ধা জনাব লোকমান হোসেন নকুল 5 নং ওয়ার্ডের সভাপতি বিএনপির খাদিজা ভান্ডারী নবীজির শান শুনে আরো 500 টাকা উপহার দিলেন। আমাদের আগে 500 টাকা উপহার দিয়েছেন আমাদের সাবেক যুবনেতা যুবদল জনাব শরীফ 500 টাকা উপহার দিয়েছিলেন, তার নাম বলতে ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। যাই হোক, যারা আমার গান শুনে টাকা দিয়ে দোয়া করেছেন, উৎসাহিত করেছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ইয়া করিম ইয়া রহিম আল্লাহু ইয়া জালিল ইয়া জাব্বার আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহু ইয়া হান্নানু ইয়া মান্নানু আল্লাহু ইয়া জালিলু ইয়া জাব্বারু আল্লাহু ইয়া খালিকু ইয়া মালিকু আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
সাউন্ডটা বাবা যেভাবে আছে ঠিক, বেহালাটা যদি পারো একটু দিও। এই সাউন্ড তুলে তো বাবা বাইর যাইবা না, আমরা যে গানটি দিয়ে আইছি গানটি বাইর যাম গা কে দয়ায়, এটা সব এই ভালোবাসার মানুষকে দিয়ে যাবো। এই তোমাকে সাউন্ডও যা নিয়ে আসছো 16 আনায় 16 আনা দেওয়ার চেষ্টা করবা। 16 আনা যদি মালিকের কৃপা দিতে পারো, মালিক আবার তোমাকে বেশিও দিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় মহান রব্বুল ইজ্জত কুল কায়নাতের মালিক প্রভু পাক পরওয়ারদিগার, সেই মহান মালিকের দরবার থেকে আমি অনাথ কাঙ্গাল ভিক্ষুকে তার দয়া কৃপা সাহায্য প্রার্থনা করি আসরের কাজ শুরু করার অভিপ্রায় ব্যক্ত করছি। সম্মানিত আজকে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকান জাকেরান ভক্তবৃন্দ, আল্লাহর বান্দা দয়াল নবীজির উম্মত, পীর মসজিদের আশেকান ভক্তবৃন্দ, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে এই অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানি, পীর মসজিদে দোয়া আপনাদের সকলে ঐকান্তিক প্রচেষ্টার ফলে রাফসা ফকির সাহেবের পবিত্র বাৎসরিক ওরস মোবারক অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এবং সেন শওকাতের সহিত অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে, আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে, তার সাথে আকাইনে নামদার তাজদারে মদিনা হুজুর আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে, বাবা আদম হইতে নবী পয়গম্বর আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, খলিফায়ে রাশিদিন, তাবে তাবেদিন, শহীদানে কারবালা, চার তরিকার চার পীর, অগণিত আল্লাহর পীর মাসায় কলিয়া উলিয়া বিশ্ব চরাচরে যে যে অবস্থায় অবস্থান করছেন, প্রতিটি দরবারে প্রতিটি কদমে ভক্তি অর্ঘ্য নিবেদন করে, বাজানদের রুহানি ফায়েজ কামনা বাসনা করে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। পাগল আব্দুল রব সাহেবের 66তম পবিত্র বাৎসরিক ওরস মোবারকে এসে রাফসা ফকির সাহেবের পবিত্র রুহানি কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান, সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি, আমার বন্ধুবর জনাব আমানুল্লাহ আমান সাহেবের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে, এবং বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ঢাকা 2 আসনের বিএনপির টিকেটে মনোনয়ন প্রত্যাশী, আল্লাহ মালিক করলে হয়েও যেতে ঠিক আছে। যা হোক, আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব আলাউদ্দিন মাতবর, সভাপতি মাজার কমিটি, উদ্বোধক হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ মকসেদ আলম, যুগ্ম বিষয়ক সম্পাদক রোহিতপুর ইউনিয়ন বিএনপি, আমাদের মাঝে অনেক বর্ষিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সাংগঠনিক সম্পাদক সহ সদস্য যারা রয়েছেন, এবং শুভেচ্ছান্তে জনাব শাহারি, সাধারণ সম্পাদক মাজার কমিটি রোহিতপুর ইউনিয়ন বিএনপি, গদিনিশির মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ উক্ত দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ, আমার পাশে যিনি আজকে গান করছেন বাংলাদেশের বিশিষ্ট গায়িকা জনাবা খাদিজা ভান্ডারী এবং সহকারী শিল্পীবৃন্দ, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে সকলের দয়া দোয়া চেয়ে চরণ ধুলি কামনা বাসনা করে আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো বাপ, বেহালাতে একটু লেভেলটা দাও। দরদি দয়ালো দয়াল রে, দরদি
ভঙ্গিতে, তোমায় আজ প্রেম ভঙ্গিতে ভঙ্গিতে আমি চাই করুণা, চাই দয়া, কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে তোমায় দান করো শক্তি দয়াল আমায়, তোমার ওই মধুর নাম গাহিতে যেন পারি সদায়, তাই দয়া মাগি দরবারে দরবারে। হে প্রভু দয়াময়, তুমি আপনেশকে হয়ে ফানা বানাইলে বা শুক্রাব্বারা অহিনুরে নবীকে তুমি করিলে সৃজন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন। সেই দয়াল নবীর মহব্বতে বেজিতে চাই দরুদ সালাম, দয়া কর মাবুদ মাওলাই আমি তোমার এই জগতে ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বলাগাল উলাবে কামালিহি কাসাফাত দুজাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লি ওয়ালাই ওয়ালিহি গাইল কবি আপন মনে আমার নবীজির আমার দয়াল নবীর মহব্বত নিয়ে করতে পারি মালিক, যেন তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান, পীরা মুর্শিদের গুণগান, অলি আউলিয়ার গুণগান, পাগল রব ফকিরের গুণগান। স্বরে শ্রুতি হয়ে কর দয়া দয়াল আমার দয়াল রে ও দয়াল। স্বরে শ্রুতি হয়ে করো কণ্ঠে দয়াল অবস্থান, গাইতে যেন পারি তোমার গান দয়াময়, গাইতে যেন ওরে মালি, গাইতে যেন দয়াল পারি তোমার গান। গাইতে যেন পারি তবু গান দয়াময়, গাইতে যেন পারি তবু গান। কথাই গান, গানই কথা। কথাগুলোকে ছন্দ আকারে সুর এবং লয়ের তালের সাথে পরিবেশন করলেই সেটা গান হয়ে যায়, আর সুর লয় তাল ছাড়া করলে সেটা কথা হয়ে যায়। তো আমাদের বাউল গানটা হচ্ছে তথ্য সমৃদ্ধ একটি নিয়ামক শক্তি রয়েছে আমাদের সঙ্গীতের মাধ্যমে। তো সেগুলো আমাদের ভাবুক প্রেমিক মানুষের কাছে তুলে ধরাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনারা বলতে পারবেন নি আল্লাহর ৭০,০০০ ফেরেশতার মধ্যে ৪ জন ফেরেশতা খুব কাছে থাকে, এই ৪ জনের নাম কি কইতে পারবেন নি? শোনেন, কইতে পারবেন? শালারা তগোয়ান জায়গা দিয়ে তোরা কবি, আমরা সারা রাত বৈশা বৈশা শুনুন, আপনারা জানেন কইবেন না, এটা বুঝি। ৪ জন ফেরেশতা, মনোনীত ফেরেশতা। একজনের নাম হলো জিবরাইল, নাম জিবরাইল। তার কাজ কি? বার্তা নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, প্রফেট এবং মেসেঞ্জার, নবী এবং পয়গাম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে। তার নাম হইল জিবরাইল। আর একজন ফেরেশতার নাম হইল মিকাইল। আর একজন ফেরেশতার নাম হইল ইসরাফিল। আর একজন ডেঞ্জার ফেরেশতা, তার নাম হইল আজরাইল।
হ্যাঁ কাকা, তো কথা শুনেন, গানের চেয়ে বেশি ভালো লাগবে আশা করি। আস্তে কেউ যদি শোনে মুগার চলে আজকে জিপ বাইরে ফেরেস্তা আইছে, আমার মনে হয় বাংলাদেশ না আরব বিশ্ব থেকে, পৃথিবীর থেকে বিমান দিয়া রকেট দেওয়া মানুষ জিপ বাইরে দেখতে আসবে। আসবনি? আর যদি শোনে যে দলার শরীর পারে আজ যাইছে, আমার মনে হয় এই এলাকার লোকে একটাও থাকতো না, কারণ কোনো মানুষের মরতে চায় না। তাহলে এক ফেরেস্তারে দেখতে বিমান দিয়ে আসবে, আর এক ফেরেস্তারে যদি শোনে যে আজকে মুগার চলে আসছে, সে ঢাকার জেলা ছাইয়া দিয়া কুমিল্লা গিয়া ঢুকবো, নাইলে খাদি যাবো দেশে ঢুকবো। ফেরেস্তা তো দুইজনই, একজনে দেখতে চায় আর একজন দেখলে ভয় পায়। এই ভয় পায়ে হুইয়া থাকলে কাম হইব নি? সিন্ধুকের তালা আর জায়গায় তালা থাকবে, সিন্ধুকের মাল ছইরা যাবে একদিন জিব্রাইলের আজরাইলের মাধ্যমে। তিনি হচ্ছেন মালাকাল মউত। আসেন, আল্লাহর 4জন মনোনীত ফেরেস্তার মধ্যে 2জন ফেরেস্তা, 3 জনের কথা বলা হলো, আর একজন ফেরেস্তা নাম হলো ইসরাফিল। সে একটা দায়িত্ব নিয়ে আছে। কি দায়িত্ব? তার হাতে একটা সিংহা। আমাগো দেশের ফকির সাধুরা বাজানা সিংহা, মহিষের সিংহা বানায়। এটা ছিদ্র থাকে 2টা। কয়টা ছেদা? 2টা। আর ফেরেস্তার হাতে যে সিংহা, ছিদ্র হইল 5টা। একটাতে ফু দেয়, একটাতে বাতাস বাইর হয়, আর 3টা ছিদ্র আছে, এইটা দিয়ে 3টা ধ্বনি বাহির হয়। এটাকে আমার বাপের কথা কই না, কিতাব থেকে কই, এটা কিতাব থেকে কই। আসেন, সেই ইসরাফিল ফেরেস্তার হাতে যে বাঁশিটা, সিংহাটা, এটাকে ইংরেজিতে বলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে বাংলায় বাদ্যযন্ত্র। তাহলে খোদার ফেরেস্তা যদি বাজাইতে পারে, আমার আর খাদিজার সমস্যাটা করি। আমাকে বাজানতে আমরা বৈধ করে নিলাম। তোরা বাসি বসি ঠিক মতোই বাজাইস, তোকে কোনো জল ভয় নাই। আমি তো আমাকে দেশেই আছি। যা হোক, তো 3টা ছিদ্রতে 3টা ধ্বনি বাহির হয়। একটা হলো কোন, সৃষ্টি হয়ে যাও, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, ফা যায় নাকফা, কোরআন, ফা যায় নাকফা, আবার পৃথিবী ধ্বংস থেকে আবার মালিক সৃষ্টি করবে, সেখানে মাওলা বান্দার বিচার করবে, যেটাকে বলে হাসরের মাঠ। তাইলে সুর দিয়া পৃথিবী সৃষ্টি, সুর দিয়াই হবে ধ্বংস, আবার সুরেই পৃথিবী সৃষ্টি করব। তাইলে যন্ত্র ঠিক আছে, সুরও ঠিক আছে, ব্যাঠিক হইলে আরিফ দোনার খাদিজা হইতে পারে। তো যদি ব্যাঠিক থাকে, এটা একটু সারাই করে ঠিক করে লওয়ার চেষ্টা করবো। বাজা সুরে সস্তা সৃষ্টি ভুবন, চালাও বিশ্ব মালিক তোমার মতো। সুরে সস্তা সৃষ্টি ভুবন, চালা বিশ্ব তোমার মতো। সুরে সস্তা সৃষ্টি ভুবন, চালাও বিশ্ব মালিক তোমার মতো। তুমি আমার জীবন মরণ দয়াল, তুমি আমার জীবন মরণ, তৃষ্ণাই পানি করাও পান, গাইতে যেন আমি পারি তব গান দয়াময়, গাইতে যেন পারি তোমার গান। গাইতে যেন পারি তব গান, গাইতে যেন পারি তব গান। এই পাশে জলিল পাগলার দরবার, ধলেশ্বরী নদীর পান্না জলিল মোস্তান, তার মুর্শিদ কেবলার বাড়ি ছিল আমাদের বামনসুরে রহমান শাসা, তার মরিশে। তাকে অনেক দেখেছি আমি, তার প্রতি তার দরবারে শ্রদ্ধা সালাম জানাই। এই ধলেশ্বরী কিনারে গিয়ে যদি কেউ মাঝি রে, এই শালার বেড়া মাঝি, নৌকা বিড়া 500 টাকা দেবো,
মাঝি কেবল তোর মতো যাত্রী পান না কইয়া বিষ খায় মইরা যাও বাবা, কারণ ওর বলার ভঙ্গিমা ভালো হয় নাই। কি রে বাজা, মনে মনে কইব। আর একজন যাত্রী কাজে আসছিল, মুগার কাজ পায় নাই, টাকা পয়সা রোজগার হয় নাই, গিয়া কয় ভাই আমার একটু পার করে দিবি, আমি গরিব মানুষ। লহ কি করো? কয় ভিক্ষা করি। কাজে গেছিলাম, কাজ পাই নাই। পোলাপান কয়জন? কয় 3 জন। সংসারে কে আছে? কয় বুড়া মা, পরিবার আর 3 জন পোলাপা। কাজ কাম হয় নাই ভাই। ওই মাঝি বেটা সারাদিনে 300 টাকা উপার্জন করছে। যাওয়ার সময় বলে বাপ এই টাকাটা তুমি নিয়ে যাও, কিছু খাবার দাবার কিনা তোমার অভুক্ত ছেলে মেয়ে তোমার বুড়া মাকে খাওয়ায়। তাইলে একজনকে পার করতে চায় না, বিষ খায় মরে যেতে চায়। আর একজনকে শুধু পারই করে নাই, তারে উপার্জিত অর্থ দিয়া দিছে। তাইলে মানুষের বলার একটা ভঙ্গিমার বিষয় আছে। কাউয়াও পাখি, কোকিলও পাখি। কাউয়ায় ডাকলে কর্কশ লাগে, আর কোকিল ডাকলে মধুময় শোনা যায়, বন্ধুর কথা মনে হয়। তাই সুরের হৃদয় বিগলিত হয়ে তোমার দয়া অনুগত। সুরের হৃদয় বিগলিত হয়ে তোমারই দয়াল অনুগতই আমার ছন্দগী আছে যত, দয়াল ছন্দগী আছে যত, সকরি তোমারি দান। গাইতে যেন আমি পারি তব গান দয়াল চান, গাইতে যেন আমি পারি তোমার গান। স্বরের শ্রুতি হয়ে করো, স্বরের শ্রুতি হয়ে করো কণ্ঠে অবস্থান। গাইতে যেন পারি তবু গান দয়াময়, গাইতে যেন পারি তবু গান। রানে বনে তীর্থস্থানে মুখরিত রবসা ফকির তোমার নামে। রনে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে। ও বাজানরা, বাইরা, বন্ধুরা, এই গানের ফাঁকে যে দু একটা কথা বলি, আপনার বিরক্ত হন নাকি? ধন্যবাদ। রনে বনে তীর্থস্থানে, এটা বাংলা ভাষা। বাংলা ভাষায় ভালোভাবে শিখতে পারলাম না, আবার ইংরাজি কই। রন হচ্ছে ইংরেজিতে বলে ওয়ার্ড, বাংলায় বলে, সংস্কৃতি ভাষায় বলা হয়েছে রন, আর সহজ বাংলায় হইল যুদ্ধ। এই বাংলাদেশের সেনাবাহিনী আছে না, তরোয়াল মার্কা বাংলাদেশ সেনাবাহিনী, গৌরবের একটা বাহিনী। এরা যে যুদ্ধ করে, এই যুদ্ধ করতে বাবা গান বাজনার দরকার হয়। সঙ্গীত ছাড়া যুদ্ধ কেউ করতে পারে না। বাংলাদেশ সঙ্গীতের যিনি রচয়িতা, গীতিকার এবং সুরকার, তার নাম হচ্ছে আল্লাহর আউলিয়া কবি, সাধক কবি, সুফি কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই রণসঙ্গীত একটু গাই। চল 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 উঠে গগনে বাজে মাদল, নীলমে উতারা তরুণ দল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। বাংলাদেশের রণসঙ্গীতেও গান, রণে গেল গান, জীবনে গান। আমি যেদিন পৃথিবীতে আসছিলাম, আমার মার কাছ থেকে শুনছি, আমার দাদা গুরু মালিক দেওয়ান সাহেব আমাকে আজান দিয়ে শোনাইছিলেন। তাহলে আজান তো শুরুই হয় নাকি? আবার বেটি ছাওয়া লইলে এটা আজান প্রকাশ্যে দেয় না, কানে কানে দেয়। এটা পর্দার ব্যাপার তো নাকি?
ছেলে হইলে আজান প্রকাশ্যে দেয়, আর মেয়ে হইলে কানে কানে দেয়। তাহলে একটা গোপন একটা প্রকাশ। তাইলে বাজান জীবনের শুরু থেকে গান, মানুষ যখন মারা যায় তখনও গান। মুসলমান মারা গেলে কালেমা শাহাদাতের সেই বাণী সুরের সাথে করুণ সুরে পাঠ করতে করতে আত্মীয় স্বজন পিতা মাতাকে নিয়ে যায় সেই 3.5 হাত মাটির কবরে, সেখানেও সুর। আর যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বনকারী তারা খোল দোল বাজায় যায় শেষ বিদায় দিতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে। আমি কইলাম দেখা কিন্তু হিন্দু হয়ে যাই নাই। আমি বাইবেল পড়ি, গীতা পড়ি, ত্রিপিটক পড়ি, বৈবত্য পুরাণ, অথর্ব বেদ, আমার কোরআন তো আছে। আমার ধর্ম আমার কাছে জ্ঞান অন্বেষণ করতে আমি অনেক কিছু করতে পারি, শিখতে পারি, জানতে পারি। জ্ঞান শিখতে কোনো বাধা নিষেধ নাই। পরিষ্কার করলাম। এবার আসেন বনের মধ্যে গেল গাগা, অন্ধকার রাত, শ্বশুরবাড়ি মেলা করছে জঙ্গল দিয়া, দেখলা গরু তো বাঁচছিল না, শিয়ালে ডাকে হ্যাঁ, অন্তরে লাগছে ডর, গায়ের পশম দাঁড়ায় উঠছে, লাগে না ভয়, গলা তো বালা না, রূপবানের গানে টান দিয়া বইছে। এই রূপবানের গান গায়ে আসে একটু শক্তি সঞ্চয় করছে। এই গান মূলত তারে বন্দুক, মেশিন গান, টমি গান দেয় নাই, তার আত্মার একটা পাওয়ার বাড়ায় দিছে। তারে মানুষ একাকী পথ যখন অতিক্রম করে তখনও তাকে গান তাকে সাহায্য করে। এই গান কিন্তু বাংলাদেশে না, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিতে 5 থেকে 6 লাখ টাকা আমাকে দিতে হয়। বাংলাদেশে কয় টাকা দিবেন? 1 লাখ টাকা চাইলে কয় দেন সব এতটা হয়ও কদ্দুরা কমলা হয়ে যায় না। এই যে লোকের যেটি থাকে মনে হয় বাতাস খাইই বাসে। এই দেশে কাম হয় না, এই কোনো মতো ডালি বাতাকে পয়সা করি, যাই কিছু পয়সা করি আল্লাহ দিচ্ছে, এটা বিদেশ থেকে কামাইছি, এখন ওইভাবেই কামাই। তাইলে গেল রণ বন জনম এবং মৃত্যু সর্বসময় সঙ্গীতের সাথে মানুষের জীবন রিলেটেড, সমন্বয়কৃত। আমার গানে বলা হলো রণে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে, রণে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে। আমার মনের কোকিল তোমার সাথে মনের কোকিল তোমার সাথে মধুর সুরে করে তার, গাইতে যেন পারি তব গান দয়াময়, গাইতে যেন পারি তব গান। স্বরের শ্রুতি হয়ে করো, স্বরের শ্রুতি হয়ে করো কণ্ঠে, গাইতে যেন পারি তব গান দয়াময়, গাইতে যেন পারি তব গান। বাবাই গিয়েছিল মার কাছে করিতে মিলন, 1 ফোঁটা পানি রেখে এসেছিল আজ থেকে 63 বৎসর আগে। এই আরিফ দেওয়ান ছিল পানিরই মতন, 10 মাস 10 দিন মা জননী গর্ভে রাখিয়া পৃথিবীতে দিল ঢালিয়া। 1.5 থেকে 2 কেজি ওজন নিয়া আরিফ দেওয়ান পৃথিবীতে আসছে চলিয়া। এখন ওজন বাড়ছে না কমছে? আমার ওজন কতটুকু কইতে পারবেন নি? 86 কেজির কম না। পাল্লা মাঠখানা তো নাম আপলেও 8 পাও চালাইলে বুঝি যে কত দূরে ওজন হইছে। আচ্ছা, আমি 63 বছর আগে কি এই 86 কেজি ছিলাম না 1 ফোঁটা পানি? কই ছিল চোখ, কই ছিল মুখ, কই ছিল না, কিছুই কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কুদরতের শানে মাতৃগর্ভ থেকে আমাকে সুন্দর একটি আকৃতি ধারণ করে ঢেলে দিয়েছে মা জননী, নাম রাখছে আরিফ দেওয়া। আসেন, মানুষের চুল বড় হয় না ছোট হয়? এই হাত পাগুলা কি বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে।
নাক মুখ কি ছোট হয়েছে না বড় হয়েছে? আচ্ছা এই মুখের দাঁত, এই দাঁত যদি চুলের মতো বড় হইতো মানুষকে মানুষের আকৃতি থাকতো, ওইটা রাক্ষসের মামু হয়ে যায়। তাইলে যেখানেই যা প্রভু সেখানেই তা দিয়ে রেখেছে। তাহলে অপার মহিমাতা এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন আরিফ দেওয়ানের মতো আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ, আবার খাদিজা মামুনের মতো নারী। আল্লাহ কি না করতে পারে? পানি খেয়ে মানুষকে মানুষের জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে। আসে সব কিছু বড় হয়, মুখের দাঁত যা আছে ওইটা ওই পরিমাণই থাকে, এইটার বড় হয় না। হাই হা আমার দয়ালের কি ক্ষুদ্র অপারম হিমা অপারম হিমা যত আমি চাহি কৃপায় অভিরত অপারগ হিমা যত তাই কৃপায় বিরত করে দয়া অপারম হিমা যত আমি চাহি কৃপায় অভিরত হয়েই দয়াল অবনত হয়েই আমি অবনত চাই প্রেমারি দেওয়া গাইতে যেন পারি তব গান দয়াময়, গাইতে যেন পারি তব গান। স্বরের শ্রুতি হয়ে করো, স্বরের শ্রুতি হয়ে করো কণ্ঠে অবসান, গাইতে যেন পারি তব গান দয়াময়, গাইতে যেন পারি তব গান। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। 4 তরিকা 4 পীরকে করিলাম বন্দন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সমদানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। আতায়ে রাসূল হিন্দেল আলী গরিবের বন্ধু গরিবের নওয়াজ কুতুবুল আফতাব কুতুবুল মাশায়েখ হযরত খাজা হিন্দেল সুলতান, আমি অধীনের ওই অধীন হইয়া খাজা বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন দরবারে জানাইলাম। নকশায় বন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি 4 পীর 14 খানদান হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হযরত নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ শাহওয়ালি কালান্দার হযরত আমির খসরু হযরত নাসিরউদ্দিন চেরাগি বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন দরবারে জানাইলাম। সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল, এই বাংলার জমিনে সর্বপ্রথম এলমে শরিয়াত এলমে তারিকাত এলমে হাকিকাত এলমে মারুফাতের জ্বালাইয়াছেন জ্ঞানের এই মশাল। আমি অধীনের ওই অধীন হইয়া দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন, সাপরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। চিটাগাঙে বড় আউলিয়া হযরত বাইজির বাস্তামি নাম, শৈশবকালে মা জননীর খিদমত কইরা আল্লাহর আউলিয়া হইয়া যান, ওই দরবারে ভক্তি সালাম করি নিবেদন। বাবা মাইজ ভান্ডারীর পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। ময়মনসিংহে বুড়া পিসা কালুসা নেত্রকোনায় শাহ সুলতান, জামালপুরে জামালউদ্দিন শাহ, রংপুরেতে শাহ কেরামত, রাজশাহীতে মখদুম শাহ, ফুল্লাবাগের হাটে খান জাহান আলী, ঢাকা মিরপুরেতে শাহ আলী, হাইকোর্টে শরফুদ্দিন চিশতি, গুলিস্তানে গুলাব শাহ বাবা, বাবুবাজারে বাহাশা, জেলখানাতে মাক্কু শাহ, ফুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে অবস্থান। রাহাত আলী শাহ বাবা, গনি শাহ বাবা, সলেমান ল্যাংটার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা প্রতীকীর দরবারে জানাইলাম। পাগল রবশা ফকিরের পাক দরবারে ভক্তি সালাম রহিলই আমার। কোথায় রইলে ও দয়াল চাঁদ ভক্তের কুঞ্জে দাও এসে দিদা, তোমার ভক্তবৃন্দ মুরিদান আছে যতজন, সকলের প্রতি সালাম শ্রদ্ধাই আমি করি নিবেদন। এবার সভা করেই বসিলেন যত মুমিন মুসলমান, মুসলমানদের জানাই সালাম, হিন্দুদেরকে আদাব আর প্রণাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডাকসুর ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান, তার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাইলাম সালাম। তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার আমি, তার প্রতি আমার ভালোবাসা স্নেহ রাখিলাম এখন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দই আছেন যতজন, আমার সালাম শ্রদ্ধা করিবেন গ্রহণ। পাশের শিল্পী আমার মা জননী খাদিজা ভান্ডারী,
আজকে তারে লইয়া বাউল গানের জুড়বই আমরা দুইজন, করব ভাবের বিস্তারি। আমি অধম মুখ্যমন্ত্রী, মোর বিদ্যা বুদ্ধি নাই, পিতাই আমার খবর দেওয়ান আমাকে এতিম করে চলে গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করি। ওই মালিক সাই, আমাদের অনেকের পিতামাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের কাছে কবরবাসী হইয়া মালিক তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম, রাইখো তুমি তাদের রহমতের ছায়া দিয়া। দাদা গুরু মোর মালিক দেওয়ান, দাদা গুরু মোর মালিক দেওয়ান, ওই চরণের হই নাম গোলাম। দাদা গুরু মোর মালিক দেওয়ান, ওই চরণে হইলাম গোলাম গো, দাদা গুরু মালিক দেওয়ান। মালিক চান্দের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি সালাম জানাইলাম এখন। দেওয়ান বংশের প্রাণপুরুষ সাহসী হযরত দেওয়ান আলেক চান শরফে আলফু দেওয়ান, আমি অধীনেরই অধীন হইয়া বাজানের করকমলে ভক্তি চুম্বন চরণে জানাইলাম। লইয়া মাদি তোমার নামের সুরের ধ্বনি, হইয়া বেড়াই দিন যদি তোমার নামে সুরের ধ্বনি, আমি ঘুইরা বেড়াই দিন যদি দয়াল। আমি তোমার ভজন না জানি, হতেই পারে ভুল ভ্রান্তি, ক্ষমায় আপনারা করবেন জ্ঞানী, চাই ক্ষমায় দেওয়া। গাইতে যেন পারি তবু গান দয়াময়, গাইতে যেন পারি, গাইতে যেন পারি, গাইতে যেন পারি তবু গান। বন্দনা গান ওই দুটা আগে ঘর উঠাইলে তো খাম গাতে হয় নাকি, তারপরে রুয়া বাতা, তারপরে শাল, তারপরে বাকি থাকে টুল। হ্যাঁ, তো আজকে গান কিন্তু খাদিজা শোনাইব, আমি ওই চাটা খাওয়ার একটু বিশ্রাম দেব। আচ্ছা দেন 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 ভাই দেন, টাকা পয়সা খুব দরকার দেন দেন, বলেন এটা তাতে দিয়ে দেন। ধন্যবাদ। আমাদের 24 ক্যারেটের স্বর্ণ পেয়েছি আজকে আমরা আরিফ দেওয়ান সাহেবকে। গণতন্ত্রের এই শুভ এক নায়তন্ত্রের থেকে আমরা বেরিয়ে এসেছি, 5ই আগস্টের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা এখন আরিফ দেওয়ানের সুন্দর বয়ান শুনে তাকে 500 টাকা দিয়ে উপহার জনাব ছাত্র দলের সভাপতি আহ্বায়ক জনাব মাহবুব খান রুদপিরুন শাখার আরিফ ভাইকে উপহার দিয়ে তাকে স্বাবলম্বিত করলেন। গলাতে ইউনিয়নের যুগ্ম গলাতে ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক জনাব সাদ্দান হোসেন আরিফ ভাইকে আরো 500 টাকা দিয়ে উপহার করলেন। দিলু হ্যাঁ, এবং আরিফ ভাইকে আমাদের রুদপির ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমজাদ হোসেন বাবু আরো 500 টাকা দিয়ে উপহার দিলেন আরিফ ভাইকে। আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মারুফ মাতবর রুদপুর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ ভাইকে 500 টাকা দিয়ে উপহার করলেন। আমাদের যুব দলের আহ্বায়ক রুদপুর ইউনিয়ন শাখার জনাব ইউসুফ জাহান আরিফ ভাইকে 500 টাকা এবং বাদ্যযন্ত্রকে 500 টাকা দিয়ে উপহার করলেন। দুইটা গান শোনাই দেন আমরা জামুগা এইবার বাড়াও। এইটা আবার সভাপতি একা লাগা, আমি কই ভাই সব কাম তো চুক্তি চুক্তি করে হয় না। গান বাজনা গাইতে হইলে যন্ত্রপাতি ঠিকঠাক করতে হইব, সাউন্ড ব্যালেন্স করতে হইব, মানুষ বসতে হবে, আমরা মঞ্চে যাবো, তারপরে শোনা গান। কয় যাইবেন আর গাইবেন, তা মনে মনে কই দেওয়া তো কির প্রতি পড়লাম। তো এই মেয়া ভাইকে আছেন কিনা গেছে আমি জানি না, তো গানটা হলো খালেক দেওয়ান সাহেবের, গানটা মনে হয়ে গেছে গায়ে বয়ে বলি না কি কোন। হ্যাঁ
আমাদের নতুন সোনাকান্দা হতে আগত জনাব শরীফ ভাই সাহেব আরও 500 টাকার মাধ্যমে দোয়া করছেন। টাকা যদি কম দেন বলার ভলিউম কমায় দেবো, আর টাকা যদি বেশি দেন ভলিউম বাড়ায় করবো, এই আর কি। হ্যাঁ, আমার বাবাজি ডাক্তার শের মোহাম্মদ কাঞ্চন দেওয়ান সাহেব মানব সেবায় নিয়োজিত, সেই ডাক্তার কাঞ্চন সাহেব আরও 1000 টাকা পুরস্কার দিয়েছে, ভালোই লাগে। আরও আছে দে সোনাকান্দা প্রবাসী 500 টাকা পুরস্কার দিচ্ছে, ভালো লাগে না আপনার কাছে? আরে আমার টাকা তো আপনার টাকা, ওই এটা বহুদিনের পাওনা টাকা, তো এটা বাইরে দিতেছে আস্তে আস্তে। শওকত ভাই আরো 500 টাকা পুরস্কার দিয়েছেন। ধর মালো মা জিলো জি বইল বইল করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা জিলো জি বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। মালো মাগিলো কি বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। নদী করে কল্লি কল পাঞ্চু বাইয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী করে কল কল পাঞ্চু বাইয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী করে কল কল পাঞ্চু বাইয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদীর নাম কামনা সাগর পাকে পাকে উঠে নদীর নাম কামনা সাগর পাকে পাকে উঠে। নদীর নাম কামনার সাগর বাজান পাকে পাকে উঠে আমি হইলাম ফপর পটিয়া তো রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা দিল জি বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আহা ভাই, শিশু ছিলাম কাপে পায়খানা করে দিছি, জনম দুঃখী মায় আমারে ফালাই দেয় নাই, মার আঁচল দিয়ে আমার পায়খানা পরিষ্কার করছে, বুকের মধ্যে রাখছে প্রসাব করে দিছে, মায় ভিজা জায়গায় শুয়া আমাদের শুকনা জায়গায় রাখছে, কি রাখে নাই? কত নিরাপদ একটা জীবনে ছিলাম। এখন কিছু জানেননি, ওই যে খাদিজার মায়ের এলো আনসি করে সেইটা ল্যাপটপ সপ্লাই হয়ে থাকে। আমি যখন বাইক যাই না ভাই, ও মেয়ে ভাই, ভাই ও মেয়ে ভাই, কথাটা শুনতেইব তো, সেইটাই তো ল্যাপটপ সপ্লাই ঘুমাই রয়েছে আমার খাদিজার মায়, ওই আমাকে সুসাধ্য বাবুর বৌদি আর কি। পাওয়ার কত তাগো তো গেলে হ্যাঁ হাতের দিকে তাকায়, ডায়েরির মধ্যে লেখা থাকে কোন জায়গাতে কত টাকা অ্যাডভান্স, কোন তারিখে কোন জায়গায় গানটা লেখা থাকে, 3-4টা ডায়েরি মেনটেন্স করতে হয়। এই ডায়েরি হেরাইট ফিরা দেখে বারে বারে কয় টাকা দিছে কয় টাকা বাকি, এটা সকাল গেলে চাকরের কাছ থেকে হিসাব লই, তা হাতের দিকে তাকায়। তো গায়ক মানুষ মেয়ে ভাইরা আনছে 5,000-10,000 টাকা কম অত দিতে পারে, মহব্বতে দিতে পারে না, 22 টাকা উঠে কি করতাম, নেতা হনের কথা ছিল, আহে নাই, তা আমার তো মানতে হইব নাকি। সেই তার হাতে টাকাটা দিলে টাকাটা গনে, একবার দাঁড়িয়ে দিকে চায় আর একবার টাকার দিকে চায়, কয় বায়না তো 90,000 ছিল, 20,000 টাকা অ্যাডভান্স বাকি আছিল 70, টাকা দিই 60,000। মনে হয় যেমন গানটা উই গাইছে আমি খেতালে হইয়াছিলাম। হায় রে চাকরি রে,
সারা রাত জায়গাতে ঘন্টা 2 ঘন্টা আসলে তারা গান গায়। কালকে আসছিলাম কুষ্টিয়া, কিয়ের সাঁতার খাওয়া, কিয়ের গো, হোটেলও খাওয়ান পাই নাই। 3টার সময় রওনা করছি, রাত্রে 7টার সময় বামনসুর পৌঁছছি, আবার 10টার সময় রওনা করছি টেলিভিশন। সারাদিন রেকর্ডিং শেষ করে আসছি বাসায় 7টায়। আইসায় হাত মুখে একটু পানি দিয়ে কাপড়টা চেঞ্জ করে চলে আসছি। আর যারা আমাদের চাকরি করায়, যাকে চাকরি করি, এই তারা ল্যাপটা শক লইয়া খাট পালঙ্কের মধ্যে ঘুমাইতেছে। কি চাকরি দিয়ে বলছে আরেক দেওয়ান সাহেব জায়গায় বলে, ছিলাম শিশু ছিলাম বালারে, ছিলাম শিশু ছিলাম বালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম বালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম বালা, ছিলাম শিশু ছিলাম বালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইল জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। আমার দেহেতে আইল জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। আমার দেহেতে আইল জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল বাম অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ভালো মাঝিল জিহারে বইল বই আমি করলাম রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম না, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম না। আমি ছিলাম জুয়ান হইলাম উড়া, হইলাম পুরা ওরে বাজার, ছিলাম জুয়ান হইলাম পুরা, লইয়া গেছে বাঁকাগুড়া, গোলই তলা যে চাই মন ভেঙে। ছিলাম জুয়ান হইলাম পুরা, লইয়া গেছে বাঁকা গোলই তলা যে চাই মন ভেঙে। আমি ছিলাম জুয়ান হইলাম পুরা, লইয়া গেছে আমার বাঁকাগুড়া, গোলই তলা যেতে চাই মন ভেঙে। ও তাই ভেবে কয় খালে কি দেওয়ানে, চিন্তা করো আপন মনে। ওরে ভেবে কই খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে। ভেবে কয় খালে কি দেওয়ানে, চিন্তা করো আপন মনে। মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিল জীবন বই নামি করলাম কি রঙে, ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে।